বাংলাদেশের সৌর বিদ্যুতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খানের সাথে সভা শেষে কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গুলশান, করাইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবন নির্মাণে চীনের কাছে 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহাদি, এই যে বৈঠকটা হলো, এই সবার শেষে কি কি তথ্য আপনি জানতে পেরেছেন, সেই তথ্য সর্বশেষ বিস্তারিত আমাদের দর্শকদের জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি ঠিক 9টায় এই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এই সাক্ষাৎটি করে এবং এখানে মূলত যে বিষয়গুলো বলছিলেন যে সৌর বিদ্যুৎ খাতে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এর পাশাপাশি যে বস্তিগুলো রয়েছে ঢাকার, বিশেষ করে করাইল বস্তি সহ যে আশপাশের বস্তিগুলো রয়েছে, সেখানে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং চীনও এখানে আগ্রহ প্রকাশ করেছে। শুরুতে যদি বলি যে করাইল বস্তি সহ মহাখালীর আশপাশে যে বস্তিগুলো রয়েছে, সেখানে জীবনমান উন্নয়নে বিএনপি সরকারের কিন্তু অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল যে সেখানে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীর মান উন্নয়ন ঘটানো হবে। তো তারই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিজস্বভাবেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি এখন চীনের সহায়তায় এই কাজটি দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 20 তলা ভবন নির্মাণ করা হবে, সেই ভবনগুলোতে বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করা হবে। এটি একটি যেমন খবর। এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সৌর বিদ্যুতে জানেন যে বাংলাদেশ সরকার, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি পদক্ষেপ নিয়েছে যে সারা বাংলাদেশের যত লোকাল গভর্নমেন্টের যত ধরনের অফিস আছে, সব অফিসে ছাদে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে, সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করেছে। তো সেই ক্ষেত্রে এটি একটি বড় খাত এবং এই খাতে আসলে বিনিয়োগের জন্য বড় ধরনের ইনভেস্টর দরকার। সেক্ষেত্রে চীন আগ্রহ প্রকাশ করেছে, চীন এই খাতে বড় ধরনের বিনিয়োগ করবে বলে তারা আশা জানিয়েছে। আর এর পাশাপাশি পানি ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানা গেছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় জানেন যে চীন ইতিমধ্যে বাংলাদেশের সাথে কাজ করছে এবং এই পরিসরটিকে আরও কিভাবে বাড়ানো যায় সেটি নিয়েও আজকে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে আগামী 2 সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে যাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে একটি চুক্তি হবে, যে চুক্তির আওতায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, অর্থাৎ আমিন বাজারে এটি নির্ধারণ করা হয়েছে। আমিন বাজারে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র করা হবে, সেখানে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে চীনের সহায়তায়, সেই বিদ্যুৎটি বাংলাদেশেই কিনবে এবং এক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের লাভবান হবে বলে জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। এরকম আসলে কয়েকটি খাত নিয়েই আজকের এই আলোচনাটা হয়েছে এবং এই আলোচনা মন্ত্রী বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে চীন, বর্তমান যে চীন সরকার যে দলটি রয়েছে সেখানে, সেই দলের সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যে দল অর্থাৎ বিএনপি, সেই বিএনপির সঙ্গে চীনের যে সরকারি দল আছে সেই দলের সাথে রাজনৈতিক যোগাযোগও যেন বাড়ানো যায় এবং এটি গভীর থেকে গভীরতর করা হবে, এরকম একটি প্রস্তাবের কথাও এসেছে বাংলাদেশের পক্ষ থেকে এবং চীনও এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশের বিএনপি সরকারের সাথে গভীরতর সম্পর্কের দিকে যেতে চায়। এরকম নানাবিধ আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বলা যায় যে সৌর বিদ্যুৎ এবং বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও করাইল বস্তিতে যে বিনিয়োগের বিষয়টি, এটি প্রাধান্য পেয়েছে আজকের আলোচনায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে। অথবা আমার কাছে এ পর্যন্তই এই বৈঠকের খবর রয়েছে। মাহাদি, আপনাকে ধন্যবাদ।